হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি আমি রান্নাঘর থেকে। দেখো, রান্নাঘরে আমি অলরেডি চলে এসেছি আর সবজিও কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেমন সবজিতে আছে আলু, পেঁপে, ঝিঙে আর একটু টমেটো। এই দিয়ে আজকে বীরের মাছের ঝোল হবে। আর মাছগুলোকে এরকম কুচি কুচি করেছি কেন? কারণ বুঝতেই পারছো যে বীরের রান্না মানেই তো একদমই অল্প তেলে, যার জন্য মাছটা ভাজতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবেই করলাম। তো এই যে বসিয়ে দিয়েছি ঝোলটার জন্য, আমি প্রথমেই প্রেশারে আগে এটাকে সিদ্ধ করে নিই, নাহলে প্রচুর টাইম লেগে যায়। এর মধ্যে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে এই দেখো, এই শাড়িটা আমি পয়লা বৈশাখে পেয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর অবশ্যই জানাতে থাকবে। ওদিকে দেখো বীরের অবস্থা, দেখো বীর দাদুর সাথে কী কাণ্ডটাই না করছে, লাফালাফি আনন্দ কত কিছু করছে। দেখো বীর দাদুকে পেলে বীরের আর কিছুই চাই না। আর এইদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি। অলরেডি ডিম সিদ্ধ আমি আগে একটা করেছিলাম, কিন্তু ডিম সিদ্ধটা না আমার একটু অন্যরকম লাগছিল, ভাবছিলাম বীরকে এটা দেওয়াটা ঠিক হবে কিনা, তাই নতুন করে আবার ওর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নাঘরের হাল। চলো পরিষ্কার করি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য আসি। তোমরা কিন্তু যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।